গ্রামের সরল আনন্দ, ডিপ মেশিনের ঠান্ডা পানি আর বন্ধুত্ব, এগুলাই আসল সুখ। বৈশাখ মাসে গরমের দিনে গ্রামের সবচেয়ে বড় আনন্দ ডিপ মেশিনের ঠান্ডা পানি দিয়ে গোসল করা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। গ্রামের পাকা রাস্তা দিয়ে হোন্ডা চালিয়ে যাইতেছি, কারণ আমরা আজকে আমাদের পাশের গ্রামে যাব গোসল করতে। যাবার আগে সবাই বলতেছিল আমরা জমিয়ে গোসল করব, তাই আমরা দুইটা হোন্ডা নেই। হোন্ডাতে আমরা 6 জন। যেহেতু পাশের গ্রামে একটু সময় লাগবে, এটা ছিল আমাদের গ্রামের পাকা রাস্তা। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা এই রাস্তা চিনবেন। আমাদের গ্রামের একমাত্র রাস্তা, এই রাস্তাই সবচেয়ে সুন্দর একটি রাস্তা। আর এই রাস্তা দিয়ে তো আমরা সবচেয়ে বেশি চলাফেরা করি, কেননা আমরা বেশিরভাগই সময় এই রাস্তা দিয়ে এই ব্রিজে এসে আমরা আড্ডা দিই। এটাই সেই ব্রিজ, যেই ব্রিজে আমরা সব সময় বেশিরভাগই সময় বিকালবেলা বসি, এখানে সবাই ছবি তুলি বা এখানেই বসে আড্ডা দিই। আর সামনে যে ধান ক্ষেতটা দেখা যাইতেছে, ওর ভিতরে আমরা যাব। ওইখানে একটা ডিপ মেশিন আছে, আর ডিপ মেশিনটা আগে থেকে চালু করা আছে, তাই আমাদের কোনো কিছু আনতে হয় না। যেহেতু আমরা গোসল করতে যাব, তাই আমাদের সবার মাথায় গামছা বাঁধা ছিল। গামছা ছাড়া তো আর গোসল হয় না। চারপাশে সবুজ ধান ক্ষেত, মাঝখানে ডিপ মেশিন। যারা গ্রামে থাকে তারাই শুধু এই ক্ষেতের আইল দিয়ে হাঁটতে পারবে। ক্ষেতের আইল বলে এটা, ক্ষেতের দুই অংশের মাঝখানে যে উঁচু করে একটা দেওয়া হয় সেটাকে ক্ষেতের আইল বলে। সবাই একে একে এই মেশিনে চলে আসছে, আর এই মেশিনে আমরা গোসল করব। সবার আগে সজীব পানিতে হাত বলে আর বলতেছিল পানি অনেক ঠান্ডা, মনে হয় প্রাণ ধরে যাবে। ও ছবি তোলার জন্য পানি উপর দিক ছিটাইতেছিল, আর আমি ছবি তুলতেছিলাম আর ভিডিও করতেছিলাম। একে একে রাজীবও পানিতে গোসল করার জন্য নেমে পড়ছে আর ছিটাইতেছিল, বলতেছিল ছবি তোলার। আমি তো ছবি তুলতেছিলাম, ছবিগুলোর সাথে সাথে ভিডিও করতেছিলাম। আর আমি বলতেছিলাম তুমি পানিতে শুয়ে পড়ো, আমার কথাই শুয়ে পড়লো এবং আমি ছবি তুলতেছিলাম। তারপরে সবাই একে একে পানিতে নামে, কিন্তু আমি এখনো নামতে পারিনি, কেননা আমি ভিডিও করার জন্যই ব্যস্ত ছিলাম। এইখানে সবাই পোস্ট নিতেছিল আর আমি ছবি তুলতেছিলাম। ওইখানে দেখেন সবাই যার যার মতো পোস্ট নিতেছে, ছবি তুলতেছে। এটা আসলে মূলত গোসল করা আর ছবি তোলা, এগুলা স্মৃতি হিসাবে রেখে দেওয়া। ছবিগুলা স্মৃতি। দেখেন ধান ক্ষেত যতদূর চোখ যাবে, সবুজ প্রকৃতি ঘেরা, ধান সবুজ আর সবুজ যতদূর চোখ যাবে। এই প্রাকৃতির সৌন্দর্য কখনোই কাউকে বলে বোঝানো শেষ করা যাবে না, যদি না আপনি সামনাসামনি না দেখেন। ছোট ভাই রাব্বি তো শীতে কাঁপতেছিল, আমিও নিজেকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তারপর আমি এখন রাব্বির কাছে ফোন দিয়ে আমি গোসল করতে নামবো। এই যে আমিও নেমে পড়লাম গোসল করার জন্য। পানি এত ঠান্ডা যে কলিজা ঠান্ডা হয়ে যাইতেছিল। এত ঠান্ডা পানিতে গোসল করে কি যে মজা, সেটা আপনারা কখনোই বুঝবেন না। হয়তো শহরের মানুষ টাকা দিয়ে দামি দামি সুইমিং পুলে যেতে পারে, কিন্তু গ্রামের মজা কখনোই পাবে না। হয়তো শহরে 4 দেওয়ালে বন্দি থাকে, কেউ কর্মের জন্য, কেউ লেখাপড়ার জন্য, কিন্তু সবার মন পড়ে থাকে এই গ্রামে। গ্রামের সবুজ প্রকৃতি, গ্রামের ঠান্ডা বাতাস, এগুলো কখনোই শহরে পাওয়া যায় না। কারি কারি টাকা থাকলে এগুলো কেনা যায় না। এইগুলো আল্লাহ তাআলার রহমত, যা গ্রামে বসবাস করা মানুষের জন্য আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন। আজকে ডিপ মেশিনে গোসল করতে যেয়ে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই ডিপ মেশিনে গোসল করতে গিয়ে কতই কাদায় গড়াগড়ি করছি, যা হিসাব নাই। জীবনের আসল আনন্দ শহরে নয়, এই সরল গ্রাম ও বন্ধুত্বে, ডিপ মেশিনে ঠান্ডা পানিতে পাওয়া শান্তি, এইটুকুই আসল সুখ। গ্রামের সকল আনন্দ, গ্রামের সহজ সরল মানুষের সাথে বন্ধুত্ব, একসাথে অনেকটা পথ চলা, এগুলাই আসল সুখ। এই সুখগুলো কখনো টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। এই সুখগুলো মনের গহীন থেকে চলে আসে, আপনা আপনি চলে আসে। আর এই সুখগুলো গ্রামেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। অন্য এক ভিডিওতে আবার গ্রামের গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই আশাই করি। আল্লাহ হাফেজ।